ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা মজার কাস্টমসের হেডিং নিয়ে জানব, আদার অফিস মেশিনারি। এই আদার অফিস মেশিনারি নামে কাস্টমসের 84-72 হেডিং একটি হেডিং আছে, হেডিংভুক্ত পণ্য। এখানে শুধু এইটুকুই দেওয়া আছে যা আদার অফিস মেশিনারি। কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে এই স্ট্যাপলার একটা মেশিন, এইটার যে এইচএস কোড এবং ব্যাংকের যে এটিএম মেশিন, অটোমেটিক টেলার মেশিন, যেখানে আমরা বুথে ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তুলি, তার এইচএস কোড একই। এইরকম প্রায় শত শত মেশিন আছে যেগুলো এই হেডিংভুক্ত, যেগুলো কাস্টমসের এই বই, যেটা হচ্ছে সরকারি বই, আপনার বাংলাদেশ কাস্টমস ট্যারিফ বা বিসিটি যেটা বলি, অথবা আমারও একটি বই আছে অল ইন ওয়ান কাস্টমস ট্যারিফ। এই ট্যারিফের বই দেখে এই মেশিন ডিটেক্ট করা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এই জন্য এটার তাহলে সোর্স কি? বেলজিয়ামের ব্রাসেলসের WCO কর্তৃক প্রকাশিত বই ছাড়া এই তথ্য কোথাও পাওয়া যাবে না। কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব সহজ করে এই মেশিনগুলো সম্পর্কে বলবো, যাতে আপনারা এই বই ছাড়াই জানতে পারেন যে কোনগুলো অফিস মেশিনারি। প্রথমত আমরা বলবো হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন। ডুপ্লিকেটিং মেশিনটাও এই হেডিংভুক্ত। এছাড়াও অ্যাড্রেসিং মেশিন, যে মেশিন অ্যাড্রেসিং মেশিন। টিকিট ইস্যুইং মেশিন, যে মেশিনের টিকিট ইস্যু হয় সেই মেশিন, সেটাও কিন্তু অফিস মেশিন। কয়েন সর্টিং মেশিন বা হচ্ছে কয়েন কাউন্টিং মেশিন, যেটা ব্যাংকে থাকে সাধারণত। আপনারা জানেন যে নোট গুনে আরটা হচ্ছে কয়েন গুনে, দুটার মেশিন আছে, এটাও অফিস মেশিন। অটোমেটিক টেলার মেশিন বা অটোমেটিক ব্যাংক নোট ডিসপেন্সার, যেটা বললাম যে ব্যাংক যেটাতে টাকা কাউন্ট করে, সেটার নাম হচ্ছে অটোমেটিক ব্যাংক নোট ডিসপেন্সার। এবং অটোমেটিক টেলার মেশিন, যেটা আমরা বললাম যে এটিএম মেশিন, সেটাও কিন্তু এই স্ট্যাপলার মেশিন, যেটা একে এইচএস কোড। পাঞ্চিং মেশিন, যেমন যে পাঞ্চিং মেশিন আমরা যেটা ফোটা করি, সেটা একটা পাঞ্চিং মেশিন, এটাও কিন্তু অফিস মেশিন। এটার মধ্যে দেখেন কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল কিন্তু নাই, কোনো বিদ্যুতের কোনো কানেকশন নাই, বাট এটার মধ্যে যেহেতু যান্ত্রিক সুবিধা আছে, যান্ত্রিক সুবিধা থাকলে এটা মেশিন, এবং এটা অফিস মেশিন। এছাড়াও মেশিন ফর পারফোরেটিং পেপার ব্যান্ডস, ওই যেসব আপনার প্রিন্টারগুলো ফোটা ফোটা কাগজ টেনে নিয়ে আসে, ওই কাগজ ফোটা করার যে মেশিন, সেটাকে বলে পারফোরেটেড ব্যান্ড অপারেটেড মেশিন। স্ট্যাপলিং মেশিন, এই যে আমরা যেটা বলেছি স্ট্যাপলিং মেশিন, সেটাও কিন্তু অফিস মেশিন। এরপর হচ্ছে লেটার ফোল্ডিং মেশিন, যেটা আপনার পত্র ভাঁজ করে অটোমেটিক, এরকম মেশিন আছে। এছাড়াও লেটার ওপেনিং মেশিন, চিঠি খোলার মেশিনও কিন্তু অফিস মেশিন হিসাবে পড়বে। স্ট্যাম্প ক্যান্সেলিং মেশিন বা হচ্ছে লেটার সর্টিং মেশিন বা লেটার সাজানোর যে মেশিন, সেটাও কিন্তু অফিস মেশিন হিসাবে পড়বে। এছাড়াও ডেলিভারিং র্যাপিং মেশিন বা হচ্ছে গাম পেপার, যেটার মধ্যে গাম দিয়ে একদম ওই যে খামটাম লাগাই দেয়, এরকম মেশিনও আছে অটোমেটিক। এছাড়াও পেপার শ্রেডার, পেপারগুলো একদম কেটে কেটে একদম ধ্বংস করে ফেলে, শ্রেডার মেশিন, সেটাও কিন্তু অফিস মেশিন। চেক রাইটিং মেশিন, চেক সাইনিং মেশিন এবং অটোমেটিক চেঞ্জ ডিসপেন্সার। তাহলে চেক সাইনিং মেশিন, এবং যদি কোনো মেশিন দিয়ে যদি আপনার টাকা ভাঙতি করে, চেঞ্জ মেশিন, সেটাও কিন্তু এই অফিস মেশিনের মধ্যে পড়বে। এছাড়াও স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট সর্টিং অ্যান্ড কোলাইটিং মেশিন, অর্থাৎ সাজানো অর্থাৎ সর্টিং করে এরকম মেশিন। টাইপ রাইটার, সেটাও কিন্তু এখানে যাবে। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং মেশিন, ওয়ার্ড প্রসেসিং, এই সবগুলো কিন্তু অফিস মেশিন। হ্যাপি লার্নিং।